Dear student, I will teach you voice. ভয়েস হলো বাক্যের গঠন যা দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে অথবা অন্যের কাজ তার উপর সে পড়ে। ভয়েস দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কাজ করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখানে হি সাবজেক্ট নিজেই কাজটি করে, এটা অ্যাক্টিভ ভয়েস। যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, অন্যের কাজ এসে তার উপর পড়ে, তাকে প্যাসিভ ভয়েস বলে। The work is done by him, এখানে সাবজেক্ট সক্রিয় নয়, অবজেক্টের কাজটা তার উপর এসে পড়ছে, এটা প্যাসিভ। আমরা এখন ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম হলো আইটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য অবজেক্ট, প্যাসিভ ভয়েস ইজ দ্য সাবজেক্ট। আমরা ভয়েস চেঞ্জ করব টেন্স দেখে, কেননা এক একটা টেন্সের সাবজেক্টের পরে এক একটা ভার্ব বসে। এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাক্টিভ ভয়েস যাহা অবজেক্ট প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট। এখানে প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্সে আমরা জানি সাবজেক্ট পরে এম বিকাল বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর প্রিপোজিশন বাই বসবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভের বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপোজিশন বাই বসে। I know the why, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, এটা প্রেজেন্ট টেন্স বিধ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ইজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি এই নুনের পরে বাই বসে না, টু বসে, সাবজেক্ট অবজেক্ট হবে। আই হবে বি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম।
এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে দুটো অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করব। আমরা যদি আজকে নেই, আজকে নম্বর কি করব উই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট পর এম যা বসে, এটা ফার্স্ট পারসন প্লুরাল, সেজন্য আর বলবে। মূল ভাবে পাস্ট পারসন বলবে, ঠিক আছে? টট একটা অবজেক্টকে সাবজেক্ট করার পরে আর বাদ বাকি অবজেক্টটা এই মূল ভার্বের পরেই থাকবে। বাই সাবজেক্ট অবজেক্ট। অথবা আমরা যদি এই ইংলিশটাকে সাবজেক্ট করি, ইংলিশ পরে ইজ বলবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অবজেক্টটা মূল ভার্বের পরেই বসবে, এরপরে বাই সাবজেক্ট অবজেক্ট হবে। He is singing a song. এটা সাবজেক্টের পরে ইজ আছে, ভার্বের সাথে অ্যাড আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে বলেছি যে ভয়েসেস মোড টেন্সে এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এম ইজ আর বসলো, এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এম বিং ইজ বিং আর বিং বসবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ বসছে আর বসছে, এখানে এম বিং ইজ বিং আর বিং, এ সং ইজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিং স্যাং সাং, এরপর বাই বলবে সাবজেক্ট অবজেক্ট হবে, ইজ বিং বসবে। এর উপরে হ্যাভ আছে, উপরে পার্টিকল আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে অবজেক্টটা সাবজেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ আছে থাকে, প্যাসিভ হতে হ্যাভ বিন হ্যাজ বিন, দাও উপরে হ্যাজ বলবে, বিন বলবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই বলবে সাবজেক্ট অবজেক্ট হবে। কি আমরা অ্যাডমিট মূল ভাবে পাস্ট ফর্ম আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে অবজেক্টটা সাবজেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ বসলো আর বসলো, কন্টিনিউসে এম বিং ইজ বিং আর বিং, পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট পরে অজ অথবা আর বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে অ্যাডভার্টার করে বাই বসে না উইথ বসে, সাবজেক্ট অবজেক্ট হবে। দাঁড়িয়ে সব হি অবজেক্ট সাবজেক্ট হবে হি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর অস, মূল ভার্বের পাস্ট শুরু সফট, এই সফটের পরে বায়ু বসবে না উইথ বসবে না, অ্যাড বসবে, তবে সাবজেক্ট অবজেক্ট হবে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই অবজেক্টটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। কোন সেন্টেন্সের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে না, সাবজেক্ট অবজেক্ট হবে না। সাবজেক্ট যেখানে সেখানে থাকবে। রিপ্রেজেন্টেড হওয়ার কারণে ইজ বসলো, মূল ভাবে পাস পার্টিসিপল, বাই বসলো, অবজেক্ট বসলো। অর্থাৎ কোন সেন্টেন্সের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে সাবজেক্ট বসবে, টেন্সের মধ্যে ভার্ব বসবে, মূল ভাবে পাস পার্টিসিপল বসবে, বাই বসবে, অবজেক্টের জায়গায় থাকবে। থ্যাংক ইউ।